সংকটে পড়া ব্যাংক গ্রাহকদের পুনরায় ঋণ গছিয়ে সেখান থেকে নিতেন কমিশন। একইভাবে ব্যাংক থেকে ঋণ নিতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নামে খুলেছিলেন অন্তত 10টি ভুয়া কোম্পানি, যার বিপরীতে হাজার কোটি টাকা পাচার করেছেন বিদেশে। আদালতে দেয়া আরামিট গ্রুপের 3 কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের এসব কীর্তির তথ্য। ফখরুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রামে গত সপ্তাহে আটক হন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রতিষ্ঠান আরামিটের 3 কর্মকর্তা আব্দুল আজিজ, জাহাঙ্গীর আলম ও উৎপল পাল। এছাড়া জব্দ হয় বিদেশে জাবেদের সম্পদের প্রমাণ 23 বস্তা নথি। আটক 3 জনই পর্যায়ক্রমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদালতে, যাতে বেরিয়ে আসে জাবেদের ঘুষ গ্রহণ, বিদেশে টাকা পাচার, অবৈধ সম্পদ গড়াসহ দুর্নীতির অনেক অজানা তথ্য। জবানবন্দিতে কর্মকর্তারা তথ্য দেন ইউসিবিএল এর বিপদগ্রস্ত গ্রাহকদের উদ্ধারের নামে নতুন করে ঋণ গছিয়ে দিয়ে কমিশন হিসেবে মোটা অঙ্কের ঘুষ নিতেন জাবেদ। এমন অন্তত 7টি শিল্প গ্রুপের কাছ থেকে নিয়েছেন 688 কোটি টাকা, যা বিদেশে পাচার করেছেন সাবেক এই মন্ত্রী। এর মধ্যে 3টি প্রতিষ্ঠান থেকে ঘুষ নেয়ার অভিযোগে জাবেদ ও তার স্ত্রীর নামে মামলাও করেছে দুদক। ইউসিবিএল এর গ্রাহক হিসেবে তারা যখন কোনো একটা লোন নিয়েছে, সেই লোনটা করোনার কারণে হোক বা বিভিন্ন কারণে তারা লোনের কিস্তি পরিশোধ করতে পারতেছিলেন না। ওই সময়টা সুযোগ নিয়েছেন আমাদের যার বিরুদ্ধে অভিযোগ, উনি ওই সময় করোনার সময় যারা ঋণ পরিশোধ করতে পারতেছিল না তাদেরকে চাপ দিয়েছেন যে আপনারা টাকা পরিশোধ করেন, কিন্তু তারা টাকা পরিশোধ করতে পারতেছিল না। তখন তাদেরকে বলছে যে আপনারা তাহলে লোন নিন আমার কাছ থেকে নতুন করে। দেখা যাচ্ছে 100 কোটি টাকা লোন নিচ্ছে, 50 কোটি টাকা ঘুষ দিতে হচ্ছে আর 50 কোটি টাকা ওনারা নিজেরা নিচ্ছে। কর্মকর্তারা স্বীকার করেন ঋণ নেয়া ও পাচারের জন্য জাবেদ বানিয়েছেন অন্তত 10টি ভুয়া প্রতিষ্ঠান, যাদের মালিক সাজানো হয় নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীকে। তাদের নামে খোলা হতো অ্যাকাউন্ট। এ কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইউসিবিএল এর চট্টগ্রাম স্টেশন রোড শাখাকে। শুধু তাই নয়, নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংকের জুবিলি রোড শাখা থেকে প্রায় 500 কোটি টাকা নিয়ে জাবেদ পাচার করেন বিদেশে। তো সাইফুজ্জামান চৌধুরী মূলত তার ইউসিবিএল ব্যাংকে নিজের মালিকানা রয়েছে এবং তার স্ত্রীকে চেয়ারম্যান হিসেবে রেখে সেখান থেকে ভুয়া তার যে প্রতিষ্ঠান আছে আরামিট সিমেন্ট এবং আরামিট থাই আরামিট লিমিটেড, এগুলার কর্মচারীদেরকে মালিক সাজিয়ে অনেকগুলি অ্যাকাউন্ট খুলেছেন ইউসিবিএলে। সেই অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রায় 125 কোটি টাকা উনি ঋণের নামে বের করে নিয়েছেন। সেই টাকাগুলা বের করে নিয়ে পরবর্তীতে বিভিন্ন জায়গায় হস্তান্তরের মাধ্যমে নগদায়ন করে বিদেশে পাচার করেছেন বলে আমরা তথ্য পেয়েছি। হুন্ডিতে জাবেদের অর্থ পাচারের কৌশলও সুনিপুণ। ব্যাংকে নগদ চেক পাঠাতেন বাহকের মাধ্যমে, অথচ টাকা সংগ্রহ করতেন হুন্ডি ব্যবসায়ী। পরে তাদের দুবাই অ্যাকাউন্ট থেকে জাবেদ সেই অর্থ নিয়ে পাঠিয়ে দিতেন বিদেশি ডেভেলপার বা আইনজীবীর অ্যাকাউন্টে। পাচারের এই কাজে নাম এসেছে 4 জন হুন্ডি ব্যবসায়ীর। তারা হলেন শহীদ প্রকাশ সাইদ, জাহিদ কফি আনান, বক্তিয়ার এবং জিসান। শুধু উনি দেশের বাইরে এই টাকাগুলো পাচার করার জন্য শুধু হুন্ডি নয়, উনি সমস্ত চ্যানেলেই ব্যবহার করেছেন। উনি আউট অফ ব্যাংকিং যত চ্যানেল আছে পাচার করার জন্য অবৈধ টাকা, সব চ্যানেল উনি ব্যবহার করেছেন। ইউসিবিএলকে উনি টাকা পাচারের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন, আর আরামিট গ্রুপকে উনি টাকা পাচারের জন্য একটা সূতিকাগার হিসেবে ব্যবহার করেছেন। আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রীর সব অপকর্মের কেন্দ্র ছিল কালুরঘাট শিল্প এলাকায় তারই মালিকানাধীন আরামিট গ্রুপের অফিস। 2014 সাল থেকে ব্যবসায় ধসের কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ হলেও সেখান থেকেই পরিচালিত হতো টাকা পাচার সহ সব অবৈধ কাজ, যা দেখভালে এজিএম আজিজের নেতৃত্বে কাজ করেছে একটি টিম। আমাদের কাছে মনে হয়েছে যে আজিজ, উৎপল এবং জাহাঙ্গীর, ওনারা এই যে এই কাজ জাবেদকে যে টাকা পাচারের সহযোগিতা করছেন, এটার বিনিময়ে ওনারাও অনেক টাকার মালিক হয়েছেন। আমরা দেখা যাবে তারা খুব ছোট চাকরিজীবী ছিলেন, কিন্তু বর্তমানে তারাও অনেক টাকার মালিক। তাহলে তো আমরা বলতে পারি না যে তারা প্রেশারে পড়ে করছেন, কারণ তারা তো অবৈধ সুবিধা পেয়েছেন বলে এই কাজগুলো করেছেন। সংশ্লিষ্টরা বলছেন জাবেদের অর্থ আত্মসাৎ এবং পাচারের সমস্ত কৌশল আলোচিত এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের কাজকর্মের হুবহু মিল, যারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। সবশেষ জাবেদের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স লেটার পাঠিয়েছে দুদক।
ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।